সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা, আজকে একটা নিউজ দেখলাম ক্রিকবাজের যে সব ম্যাচ কলকাতাকে থেকে সরিয়ে চেন্নাই বা মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে যে কোনো একটা প্রদেশে হবে। তবে এটা আমাদের জন্য কতটুকু ভালো হবে? আমরা কি চেয়েছি? আমরা তো আইসিসির কাছে যে প্রস্তাবটা দিয়েছি যে এতে ইন্ডিয়ার বাহিরে যাতে শ্রীলঙ্কাতে খেলাগুলা হয় বাংলাদেশের। এখন একেকটা নিউজ চ্যানেলগুলা একেকটা নিউজ দিচ্ছে। এখন আমরা এ থেকে কি বুঝতে পারতেছি? আসলে এখানে কিছু বুঝতে পারছি না আমরা। যতক্ষণ না পর্যন্ত আইসিসি লিখিতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানানো হয়, তাহলে এখানে আমাদের কিছু করার নাই। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত বলবে। বলার পরে আমরা যে আমাদের যে বিসিবি বা সরকাররা যে সিদ্ধান্ত নেয়, ওটার উপরে আ আপনার নির্ভর করে। এখন একেকটা নিউজ, একেকটা বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটররা ব্লগাররা, তারপরে এই যে আপনার সাংবাদিকেরা, টিভি চ্যানেলগুলা, এগুলা এসব বিভ্রান্তি নিউজ দেওয়ার কোনো দরকার নেই। বিভ্রান্তি নিউজ দিয়ে কি হয়? মানুষের মনে নানা রকম প্রশ্ন জাগে। আপনাদের বিয়ে ব্যবসা হয়। বিয়ে ব্যবসা কি? মিথ্যা কথা বলে বিয়ে ব্যবসা করে লাভ কি? সত্য বলেন। আইসিসি কি বলে সেটা দেখেন, তাহলে যা বুঝতে পারবেন। এর আগে কিছু এখনো বোঝা যাচ্ছে না। ইন্ডিয়ার জয়শঙ্কর কি বলছে? তবে ইন্ডিয়ার একটা প্রভাব আছে আইসিসিতে। কি জন্য? আপনি দেখেন ইন্ডিয়ার বেশিরভাগই আপনার আইসিসিতে পদবি নিয়ে বসে আছে। এমনকি আপনার ক্রিকেটের আইসিসি সভাপতি পর্যন্ত ইন্ডিয়ার। তো এখন হেরা ২ টা গেরাগলা আছে। যেমন আপনার ধরেন যখন বাংলাদেশ যে প্রস্তাবটা দিছে ইন্ডিয়ার বাইরে খেলা হবে। এখন আগে থেকে তো আপনার আইসিসি ইন্ডিয়ারও আপনার ইন্ডিয়ার বাহিরে বা পাকিস্তানের বাহিরে যে সিরিজগুলো হওয়ার কথা ছিল বা ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল ডিফারেন্ট দেশে পাঠাইছে খেলাগুলা। তো বাংলাদেশ যদি এপ্লাই করে তাহলে এরা কেন দিবে না? এখন প্রশ্ন হলো এই পাকিস্তান, ইন্ডিয়ার কারণে বাংলাদেশ যদি এমন চায় বাংলাদেশকে দিতে বাধ্য থাকিবে আমার মতে। কি জন্য? না হলে এখানে প্রশ্ন মুখে আসবে যে ইন্ডিয়া, পাকিস্তানের বেলা আইসিসি একরকম, অন্য টিমের বেলা একরকম। তাহলে ২ রকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে মানে নানা রকম প্রশ্নর মুখোমুখি হতে হচ্ছে আইসিসিকে। এখন আইসিসির সভাপতি একটা বিশাল আকারের বিভ্রান্তির মধ্যে আছে। যে কি করবে? তো এতদিন লেগে গেছে রিপোর্টটা দেওয়ার জন্য যে কোন ভেন্যু বা তাদের মিটিং এটাই। তো আশা করি বুঝতে পারছেন সবাই। মিথ্যা নিউজ না দিয়ে